হ্যালো বন্ধুরা, আমি চম্পা তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আলু দিয়ে, বটবটি দিয়ে, নারিকেল কুচি দিয়ে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো এই তরকারি রেসিপিটা কোনো দিন করেছো কিনা জানি না, তবে আমার এই রেসিপিটা দেখে তোমরা একদিন করে দেখবে। একদম সস্তা জিনিসের রেসিপি, কিন্তু খেতে খুব মজাদার রেসিপি। চম্পা রেসিপি হাউস থেকে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমি চম্পা বলছি, তোমরা একবার করে খেয়ে দেখো, দারুণ কিন্তু, রুটির সাথে, পরোটার সাথে হেভি। এবার দিয়ে দিচ্ছি, সবার আগে দেবে নারিকেল কুচিটা, ফোড়নটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নারিকেল কুচিটা দিয়ে দিলাম। নারিকেল কুচিটা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম বটবটি আর আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা লঙ্কা। এখানে এটা কিছু করে নিয়ে 3-4 মিনিট একটু একটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এর ফোড়নগুলো। যেহেতু তরকারি কম, সেহেতু হলুদও কম। এবার দিয়ে দিলাম নুন, যে যেমন নুন খায় সেই পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম চিনি, মিষ্টিটা দিয়ে যেভাবে খাবে সে সেইভাবে দেবে। এবার এখানে আছে ভাজা মশলা, একটু সর্ষে, একটু মৌরি, একটু এলাচ, একটা এলাচ, 1/2 চামচ সাদা জিরে, এইসব সব কিছু দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করেছি। এবার এটা হতে থাক। আমি চম্পা তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমি চম্পা রেসিপি হাউস থেকে এই বটবটি, নারকেল কুচি, আলু দিয়ে, ভাজা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করছি। তোমরা একবার খেয়ে দেখবে করে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ফলো করো। দেখো, এবার আমি দিচ্ছি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। এবার বলো তো এর মধ্যে আমি কী দেবো? এবার আমি এর মধ্যে দেবো 1/2 চামচ ছোলার ছাতু। তাই দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি এই ছোলার ছাতুটা এর মধ্যে একদম। আমার তরকারিটা একদম হয়ে এসছে। এবার একবার দুবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। একটু একটা তরকারিটা ছোলার ছাতুটা দিয়ে দেখি মাখা মাখা হলে কালারটা কত সুন্দর এসছে। তোমরা এইভাবে করে রাখো, বাচ্চাদের ভেবে খেতে ভালো লাগবে। আর এই গরমে তো এটা একদম মুখরোচক দারুণ খাবার। ছাতুটা দেওয়া আছে, পেটটা অনেকটা ভরবে। আবার এই তরকারিটার তেল কম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করা, নুন করে। এবার শুকনো শুকনো তোমরা বাচ্চাদের একটা বাটি, একটু নারিকেল কুচি আছে, বাদাম কুচি আছে, তোমরা 1 বাটি করে দাও। ওরা বসে বসে চামচ দাও, বসে বসে খেয়ে নেবে। অথবা এর সাথে লুচি, পরোটা, রুটি করে তোমরা দাও, দেখবে ওরা খুব তৃপ্তি করে খাবে। একদম তৃপ্তিকর দায়ক একটা। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো, তোমরা রেসিপিটি করে বাচ্চাদের খাইয়ে দেখবে বাচ্চারা কেমন খাচ্ছে। তারপর তোমরা আমাকে একটা কমেন্ট করবে বা একটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর বলবে যে রেসিপিটা কেমন খেতে লাগলো।